আজকে শুক্তো রান্না করব। উচ্ছেটা ভালো করে ভেজে তুলে রাখবো। সর্ষে আর তেজপাতার ফোড়ন দিয়ে আমি আনাজগুলো দিয়ে দেবো। এতে আছে লাল আলু আর কাঁচকলা। আরও কিছু আনাজ দিয়ে দেবো। এর মধ্যে আছে গাজর, বিনস আর পেঁপে। বেগুনও আছে, পরে দেব। এবার বেগুন আর সজনা ডাঁটা দিয়ে দেব। ভালো করে নাড়বো। এবারে নুন দিয়ে দিলাম, অল্প হলুদ। অনেকে শুক্তোতে হলুদ দেয় না, সাদা সাদা খায়। আমার কেমন লাগে বলে আমি একটুখানি হলুদ দিই। আনাজগুলো কেমন সাদা সাদা লাগে তাই। এবার এতে আমি একটা মশলা দেব। মশলাটা করেছি বাড়িতেই। এই যে এর মধ্যে আছে রাঁধুনি, সর্ষে, পোস্ত আর অল্প একটু আদা দিয়ে মশলাটা বেটে নিয়েছিলাম। সেই মশলাটাই আমি দেব। মশলাটা দিয়ে বেশি নাড়বো না, আমি জল দিয়ে দেব। এবার এই জলের মধ্যেই যেটুকু আনাজগুলো সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, আমি হলুদ দিয়েছি ঠিকই, কিন্তু হলুদের কালারটা আসেনি। সর্ষে, পোস্ত, রাঁধুনির যে গন্ধটা শুক্তোতে থাকে আর তার সঙ্গে যে আদার স্মেলটা খুব ভালো লাগে শুক্তোতে। করে খেয়ে দেখবেন কেমন লাগে। আমার ঠাকুমা এই রান্নাটা শিখিয়ে গেছে। বড়ি ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম। শুক্তোতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। দেবো ভেজে রাখা উচ্ছে। আমার সব আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন। দেখুন বন্ধুরা, শুক্তো হয়ে এসছে। এবার সেই জিনিসটা দেব যেটা শুক্তোতে শেষে দিতে হয়, আমার ঠাকুমা বলে গেছে। এই দুধ দিলাম 1 কাপ, ঘি দিলাম। শেষে তো ঘি দিতেই হবে। আর 5 ফোড়ন শুকনো খোলায় গুঁড়ো করে রেখেছি, সেইটা এবার ছড়িয়ে দিলাম। রান্না হয়ে গেছে।